এসেছি লাইনের পারে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এসব দিদিরা আমাদের সব আমরা একসাথে মিলে কাজ করি, ডেঙ্গু সার্ভে করি, তোমাদের এর আগেও বলেছি। এখন আজকে লাইনের পাড়টা আমরা কাজ করব ডেঙ্গু সার্ভেতে। আচ্ছা আচ্ছা, এই যে বাড়ি বাড়ি থেকে এখন সার্ভে করব। এদিকে দেখো মেঘের অবস্থা খুবই খারাপ, কোনো একদিকে রোদও উঠেছে, একদিকে মেঘ মেঘ করেছে। দেখো কেউ বাড়িতে আছে, এদেরটা এলআইস লেখে রেখেছে, থাকে না, কাজে যায়। মানে মানুষরা যাতে সুস্থ থাকে, ডেঙ্গু আক্রান্ত থেকে আক্রান্ত না হয়, যার জন্য আমরা সার্ভেটা করি বাড়ি বাড়িতে। এই দেখুন ট্রেন যাচ্ছে, লাইনের ধারে আমরা লাইনের পার দিয়ে আমরা সার্ভে করছি আজকে। পুরো ওপর করে দিতে হবে। জাম ফেরিও রাখছি। কি হয়েছে কাকু? সবাই ভালো আছে তো? জ্বর টর নেই তো কারোর? আর ফ্রিজ আছে বাড়িতে? ফ্রিজ জল জমে নাকি দেখতে হবে তো, দেখাই যা। দেখো লাইনের পরে ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এদিকে সার্ভে করছি। এই দিদি সার্ভে দেখো জল চেক করছে যে লার্ভা হয়েছে কি না। আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিনের কাজ, এই লাইনে কাজও চলছে, প্রত্যেক দিনের কাজ আমাদের। শুধু লাইনে পার না, অন্য অন্য জায়গাতেও যাই আমরা সার্ভে করতে, তাই না দিবা? আমরা এই কাজটা করি, সকালবেলা 9টা থেকে কাজ করি। আর দেখো এই রোদ, এদিকে মেঘ করেছে দেখতে পাচ্ছ, এদিকে দেখো রোদ উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। চলো এই জলগুলো চেক করে নি। সবাই সুস্থ থাকে যাতে, এইভাবে আমরা সার্ভেটা করি, জল চেক করি। কারণ কি ডেঙ্গুর সময়, এই সুদার সময় আমাদের এই জল বৃষ্টির সময় বর্ষাকালে আমাদের খুব ডেঙ্গু হয়। তাই ডেঙ্গু আক্রান্ত না হয় আগা থেকে, ওর জন্য আমরা ব্যবস্থা করি, আর যাতে ডেঙ্গুটা না হয় কারোর, ওর জন্যে আমরা যারা সর্বকে সুস্থ থাকে সবাই, এই জন্য আমরা আগে থাকতে, বর্ষার আগে থাকতে আমরা ভালো করে আরও সার্ভেটা করেই দেখি, যাতে কোনো কিছু যেন অসুবিধা না হয় কারোর। এদিকে ট্রেনটাও চলে আসছে, আমরা এখন লাইনের পাড়ে দাঁড়িয়ে। 26 তারিখ। হ্যাঁ, কই গেছে ওরা? ট্রেনে কোথায় ঢুকেছে, আসছে না। আর কটা বাড়ি রে? এই তো এই তুষারপাত্র করলেই আজকে শেষ, কালকে আবার তারপর থেকে শুরু। এখানে তুলোর মা দোকান দিয়ে বেরাবো? হ্যাঁ, ও ওখান দিয়ে বেরিয়ে খাইটাও দেখবো তো। হয়েছে পিঙ্কি সেটা তুলা লাগা কিছু অসুবিধা হচ্ছে? তবে ঘরে লাড়বা থেকে ঘর রেখে দেবে? হ্যাঁ বল, এরকম রেখে দেবে। আমরা আগেও একদিন বলে গেছিলাম, তবে ওরা ঘর ফেলবে না। আর একজনের সঙ্গে বলেছিলাম, সেদিনকে মানে সন্ধ্যা ফেলবে না তো, যখন তেল নিয়ে আসবি না ওই ঘরটা এখন আবার জল রাখবে। হ্যাঁ হ্যাঁ, গাঢ় তেল ঢেলে রেখে দেবি, ঠিক আছে, মনে থাকবে। আমি আসবো, গাঢ় তেল ঢেলে দেবি, গাঢ় তেল ঢেলে, তোমার জল রেখেছে ভয় কর, তেল ঢেলে গেল আমরা। আর একদিন স্বর্ণালী এসেছিল, বলেছে জল উঠতে চলে এসেছি, ঝগড়া স্বর্ণালীর সাথে, তখন ওই বাড়িতে পেয়েছিলাম, আর একটা বাড়িতে পেয়েছিলাম, সেই স্বর্ণালীর সাথে ঝগড়া করেছে, আবার কত এটো করে তখন পেয়েছি। যে কেন আমরা জলটা উঠতে, ওরা পায়খানার জন্য ভরে রেখেছে, দিনের পর দিন শ্যাওলা হয়ে ওতে লাগবে। বলেন না, আমরা তো এটা রোজ ইউজ করি। চল এইসব জল টল আমরা চেক করে নিয়েছি।
কতগুলো করে সই বাকি রে তোদের? না না বেশি বাকি না তো, তো এতক্ষণ টাইম লাগছে সই করাতে? অনেকগুলো সই বাকি। ও ঘুমাচ্ছিল, ও বাবা, তার জন্য দেরি হয়েছে। এগুলো সব দেখা হয়ে গেছে। ট্রেন আসতে সরাই। আমার তো ভয় লাগে। এই যে পেয়ারা গাছ পর্যন্ত করলে দাঁড়াই এক সাইডে এখানে দাঁড়া, এখানে দাঁড়া, আমার ভয় লাগে। আমরা তিনজনই হচ্ছিলাম বাবা, আমাদের সকাল ভালো গেছে। চেপে যাও। তার এখন যেখানে সার্ভে করতেছি দেখো কি কি জল বেরোচ্ছে। এখানে একটা আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাও বৃষ্টিতে দেখো ভিজে গেছে, খোয়াগুলো কেমন ভিজেছে দেখো। এই যে তুষার কত এই হয়ে বলতো লাস্ট তুষারদা বাড়ি ভালো আছে বাড়িতে সবাই? ফ্রিজের পিছন তো দেখা যায় না, জল টল ফেলে দেন তো জমলে, ওদেরও দেখা যায় না। শোনো, এই যে এই ঘরটার কথা বলছিলাম হুম, শ্রাবণী, এটা তুষার পাত্র। আর ভিজে ভিজে ভিডিও দেখো কি বলছে দিদিরা, ভিজে ভিজে ভিডিও করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। টাটা, বাই বাই।